হ্যালো দর্শক, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে এক্সপ্লেন করব ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা পরম সুন্দরী। সিনেমাটি সদ্যই মুক্তি পেয়েছে, অর্থাৎ গতকালকে মুক্তি পেয়েছে। তাই আমি খুব বেশি ভিডিও ব্যবহার করতে পারছি না। আশা করছি আপনারা বুঝতে পারবেন। আমি শুধুমাত্র সিনেমার মূল কাহিনীটাই আপনাদের সামনে তুলে ধরবো, তবে সিনেমার আসল মজা পেতে হলে সিনেমাটা অবশ্যই দেখতে হবে। তাহলে চলুন আর দেরি না করে চলে যাই মূল এক্সপ্লেনেশনে। সিনেমা শুরু হয় সিনেমার মূল চরিত্র অর্থাৎ পরমকে দেখিয়ে। পরম একটা অ্যাপে ইনভেস্ট করতে যাচ্ছিল, কিন্তু এই অ্যাপে ইনভেস্ট করতে হলে তার প্রয়োজন ছিল ৫ কোটি টাকা, যা তার কাছে ছিল না। আর তাই সে তার বাবার কাছে সেই টাকাটা চায়। কিন্তু এর আগেও বহুবার ব্যবসা করতে গিয়ে পরম টাকা নষ্ট করেছে, তাই তার বাবা তাকে টাকা দিতে রাজি হয় না। কিন্তু পরমও নাছোড়বান্দা, সে তার বাবাকে বোঝায় এবার সে যে অ্যাপে ইনভেস্ট করতে চাচ্ছে সেটা যদি কাজ করে তাহলে সে কোটি কোটি টাকা ইনকাম করতে পারবে। আর পরমের দৃঢ় বিশ্বাস অ্যাপটা সত্যিই কাজ করবে, অর্থাৎ এই অ্যাপের মাধ্যমে মানুষ তার নিজের সোলমেটকে খুঁজে পাবে। পরমের বাবা অবশেষে তার ছেলের কথায় রাজি হয়, কিন্তু সে শর্ত দেয় যদি এই অ্যাপের মাধ্যমে পরম তার নিজের সোলমেটকে খুঁজে বের করতে পারে তবেই তিনি এই ব্যবসাতে ইনভেস্ট করবেন। আর কোনো উপায় না পেয়ে পরম তার বাবার শর্তে রাজি হয়ে যায়। সে অ্যাপের মাধ্যমে তার সোলমেটকে খুঁজতে থাকে এবং সে পেয়েও যায়। মেয়েটার নাম সুন্দরী, সে কেরালায় থাকে। এছাড়া মেয়েটা সম্পর্কে আর কোনো তথ্য সেখানে ছিল না, আর তাই পরম ঠিক করে সে কেরালায় যাবে এবং সরাসরি মেয়েটার সাথে দেখা করবে। আর তাই পরম তার বন্ধু জাগিকে নিয়ে কেরালার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিন্তু সুন্দরী কেরালার একটা গ্রামে বাস করত, যেখানে যাওয়া মোটেই সহজ ছিল না। অনেক ভোগান্তির পর পরম আর জাগি সেখানে পৌঁছায়। পরম জানতে পারে সুন্দরী একটা হোমস্টে চালায়, কিন্তু সে অনেক অনুসন্ধান করার পরেও সোশ্যাল মিডিয়াতে সুন্দরীর কোনো কিছু খুঁজে পায় না, কারণ সুন্দরী সোশ্যাল মিডিয়ায় তেমন অ্যাক্টিভ ছিল না। অবশেষে পরম এবং জাগি সুন্দরীর হোমস্টেতে এসে পৌঁছায়। আসলে সুন্দরী তার নিজের বাড়িকেই হোমস্টে বানিয়েছিল। আসলে বাইরে থেকে আসা টুরিস্টদেরকে সে তার নিজের বাড়িতে টাকার বিনিময়ে থাকতে দিত। সুন্দরীর বাবা মা কেউ বেঁচে ছিল না। সে তার আঙ্কেলের পরামর্শে তার খরচ চালানোর জন্য তার নিজ বাড়িটাকে হোমস্টে বানিয়েছিল, আর এই টাকা দিয়ে সুন্দরী এবং তার ছোট বোন নিজেদের খরচ চালাতো। পরম এবং জাগি যখন সুন্দরীর হোমস্টেতে এসে পৌঁছায় তখন দেখে সুন্দরী ডান্স করছে। আর সেই অবস্থায় সুন্দরীকে প্রথম দেখাতেই পরমের ভালো লেগে যায়। সুন্দরী আসলেই খুব সুন্দর ছিল, আর তাই গ্রামের অনেকেই তাকে পছন্দ করতো এবং বিয়ে করতে চাইতো। কিন্তু সুন্দরী তাদের কাউকেই পাত্তা দিত না। সুন্দরীর ছোট বোন এবং সে মিলে এই হোমস্টেটা চালাতো। পরম সুন্দরী সম্পর্কে আরো অনেক কিছু জানতে চাইছিল, কিন্তু সুন্দরী তাকে পাত্তা দেয় না। আর তাই পরম আর জাগি মিলে সুন্দরীকে অনুসরণ করতে থাকে। সুন্দরী কোথায় যায়, কি করে, সবকিছু সে জানতে চায়। ধীরে ধীরে সুন্দরীর সাথে পরমের সম্পর্কটা ভালো হতে থাকে। একসময় সে সুন্দরীকে জানায় সে কেরালার সংস্কৃতি সম্পর্কে জানতে চায়। সুন্দরী কিছুটা মজা করার জন্যই পরমকে নিয়ে যায় তার আঙ্কেলের কাছে এবং সেখানে একটা গেমে পার্টিসিপেট করতে বলে। পরমও বুঝতে পারে যে সুন্দরী ইচ্ছে করেই তার সাথে এরকম করছে, আর তাই সে রাজি হয়ে যায়। আর সেই গেম খেলার সময় পরম কিছুটা আহত হয়, সুন্দরী কিছুটা অনুতপ্ত হয়, আর তাই তাকে নদীর পাড়ে নিয়ে যায় এবং সেখানে তার ক্ষততে মলম লাগিয়ে দেয়। মলম লাগানোর সময় সুন্দরী তার হাতের আংটিটা খুলে সেখানেই রেখে দিয়েছিল, আর আংটিটা সেখানেই রেখে সে বাড়ি চলে আসে। পরের দিন সে যখন তার আংটিটা খুঁজছিল তখন পরমের মনে পড়ে আংটিটা সে নদীর পাড়ে খুলে রেখেছিল, আর তাই সে আংটিটা খোঁজার জন্য নদীর পাড়ে যায়। আর তখন সেখানে থাকা একটা হাতি পরমকে আক্রমণ করে, যা দেখে জাকি দৌড়ে যায় সুন্দরীর কাছে এবং সুন্দরী সেখানে এসে হাতিটাকে শান্ত করে এবং পরমকে উদ্ধার করে। আর এরপর দুজনের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। সুন্দরী পরমকে জানায় আংটিটা তার মার ছিল এবং কয়েক বছর আগে তার মা মারা গিয়েছিল। আসলে সুন্দরীর আংটিটা খোঁজার জন্য পরম এতটা এফোর্ট দিয়েছিল তা দেখে সুন্দরী খুব খুশি হয় এবং পরমকে তাদের কেরালার সংস্কৃতি সম্পর্কে জানাতে এবং তাকে পুরো গ্রাম ঘুরিয়ে দেখাতে রাজি হয়। এরপর সুন্দরী পরমকে পুরো গ্রাম ঘুরিয়ে দেখায়। ধীরে ধীরে তাদের সম্পর্কটা আরো ভালো হতে থাকে। তারা একসাথে অনেকটা সময় কাটায়। একসময় সুন্দরী পরমকে পছন্দ করতে শুরু করে। তারা একসময় একটা চার্চে যায়, আর সেখানে সুন্দরী তার মনের কথা পরমকে খুলে বলে। সুন্দরী পরমকে জানায় সে মোহিনী ডান্স করতে খুব পছন্দ করত। তার একটা ডান্স একাডেমিও ছিল, কিন্তু বাবা মা মারা যাওয়ার পর তার সেই ডান্স একাডেমিটা বন্ধ করে দিতে হয়েছিল, কারণ সেই একাডেমি থেকে খুব বেশি টাকা ইনকাম হচ্ছিল না। আর এর সাথে তার এবং তার নিজের বোনের দায়িত্ব তার উপরে ছিল, আর তাই সে বাধ্য হয়েই তাদের বাড়িটাকে একটা হোমস্টে তৈরি করে।
কথা বলতে বলতে পরম আর সুন্দরী কিছুটা ঘনিষ্ঠ হয়ে যায়। আর ঠিক তখনই সেই এজেন্টের ফোন আসে, যার অ্যাপটা পরম কিনতে চাইছিল। এজেন্ট তাকে জানায় তাড়াতাড়ি তার কাছ থেকে অ্যাপটা কিনে নিতে হবে, তা না হলে সে অন্য ইনভেস্টরদের সাথে যোগাযোগ করবে। পরম তাকে বোঝানোর অনেক চেষ্টা করে। অবশেষে সে এজেন্ট রাজি হয় যে কিছু টাকার বিনিময়ে সে অ্যাপটা তার জন্যই রেখে দিবে। এরপর পরম এবং জাগ্গি পরামর্শ করে পরমের কাছে থাকা কিছু সেভিংস এর টাকা সেই এজেন্টকে দিয়ে দেয়। আর অন্যদিকে জাগ্গিরও সেখানে একটা গার্লফ্রেন্ড হয়ে যায়, আর সে তাকে বিয়ে করার জন্য প্রপোজও করে ফেলে। আর তাই পরম ভাবে এবার সুন্দরীকে প্রপোজ করার সময় এসেছে। সে যখন সুন্দরীকে প্রপোজ করতে যায় তখন সে জানতে পারে সুন্দরীর বিয়ে ছোটবেলায় ঠিক হয়ে গেছে। তাদেরই গ্রামের ভেনু নামের একটি ছেলের সাথে সুন্দরীর বিয়ে ঠিক হয়ে গেছে সেই ছোটবেলাতেই। ভেনু আর সুন্দরী একসাথেই বড় হয়েছে, তারা বেস্ট ফ্রেন্ড ছিল। আর তাই তাদের পরিবারের লোকজন তাদের বিয়েটা ছোটবেলায় ঠিক করে ফেলে। আর তাছাড়া সুন্দরীর চাচা এবং গ্রামবাসী ভাবতো সুন্দরীর সাথে ভেনুর বিয়ে হলে সুন্দরী এবং তার ছোট বোন আমুর ভবিষ্যৎ নিরাপদ হয়ে যাবে, কারণ ভেনু বেশ প্রভাবশালী এবং ধনী ফ্যামিলির ছেলে ছিল। সবকিছু জানতে পেরে পরম অনেক ভেঙে পড়ে, কিন্তু সে কিছুতেই ভেবে পায় না সুন্দরীর বিয়ে যদি ছোটবেলায় ঠিক হয়ে থাকে তাহলে সেই অ্যাপে তার ইনফরমেশন কেন দেওয়া ছিল, আর কেনই বা তার সোলমেট হিসেবে সুন্দরীর নামটাই আসে। সে মন খারাপ করে যখন বসেছিল তখন আমু তার কাছে আসে এবং বলে সেই অ্যাপে সুন্দরীর ইনফরমেশন আসলে সে দিয়েছিল, অর্থাৎ সুন্দরী এর ব্যাপারে কিছুই জানতো না। কারণ আমার মনে হয়েছিল সুন্দরী ভেনুকে ভালোবাসে না। তারা বেস্ট ফ্রেন্ড ছিল ঠিকই, কিন্তু তারা পরস্পরকে ভালোবাসতো না। ভেনু যখন বিদেশে চলে যায় এবং সুন্দরী পড়াশোনা করার জন্য মুম্বাই চলে যায় তখন তাদের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়। পড়াশোনা শেষ করে এসে সুন্দরী যখন ডান্স একাডেমি খোলে তখন সুন্দরী খুব খুশি ছিল, কিন্তু তারপরই তাদের বাবা মা মারা যায় আর সুন্দরী বাধ্য হয়ে সেই ডান্স একাডেমিটা বন্ধ করে দেয়। আর এরপর সুন্দরী যেন একদম পাল্টে যায়, হাসি খুশি সুন্দরী একদম মনমরা হয়ে যায়। আর ভেনুর সাথেও তার দূরত্বটা বাড়তে থাকে। আমু সবকিছুই টের পাচ্ছিল, আর তাই সে ডেটিং অ্যাপগুলোতে সুন্দরীর বায়োডাটা আপলোড করে দেয়। কিন্তু পরবর্তীতে সুন্দরী সবকিছু জানতে পেরে সে অ্যাপগুলো থেকে তার বায়োডাটাটা ডিলিট করে দেয়। এবার পরম বুঝতে পারে সুন্দরীকে কেন সে অ্যাপটা তার সোলমেট বলেছিল, এবং পরবর্তীতে ইনফরমেশন গুলো মুছে দেওয়ার ফলেই সে সুন্দরী সম্পর্কে আর কিছু জানতে পারছিল না। আমার কাছ থেকে সুন্দরী এবং ভেনুর সম্পর্কে সবকিছু জানতে পেরে পরমের মনে আবারও আশা জাগে। তার কাছে মনে হয় সুন্দরী বাধ্য হয়ে ভেনুকে বিয়ে করছে। আর তাছাড়া পরমের দৃঢ় বিশ্বাস ছিল সেই অ্যাপটা কিছুতেই মিথ্যা কথা বলতে পারে না। আর তাই পরম আবারও যায় সুন্দরীর কাছে তাকে ইমপ্রেস করার জন্য। সে সিদ্ধান্ত নেয় এবার সুন্দরীর সাথে সাথে পুরো গ্রামবাসী এবং সুন্দরীর চাচাকেও সে ইমপ্রেস করবে। সুন্দরীর আপন বলতে কেউ ছিল না, সেই চাচা অর্থাৎ তার বাবার বন্ধুই তার একমাত্র আপনজন ছিল। আর ভেনু সেই চাচারই ছেলে ছিল, তাই সুন্দরীর না করার কোনো উপায়ই ছিল না। অন্যদিকে পরম সুন্দরী এবং পুরো গ্রামবাসীকে কিভাবে ইমপ্রেস করবে ভেবে পাচ্ছিল না। অবশেষে জাগি আর সে মিলে সিদ্ধান্ত নেয় সেখানে যে লোকাল গেমগুলো হচ্ছিল সেগুলোতে সে অংশগ্রহণ করবে, আর সেখানে সে জিতে যাবে, আর এতে করেই সবাই তার প্রতি ইমপ্রেস হয়ে যাবে। কিন্তু পরম যখন সেই গেমগুলোতে অংশগ্রহণ করতে যায় তখন সুন্দরীর চাচা তাকে বাধা দেয়, কারণ পরম সেখানকার লোকাল ছিল না। আর তাই সে জাগের গার্লফ্রেন্ডকে রাখি পরিয়ে দেয়, আর এখন সে জাগের গার্লফ্রেন্ডের ভাই হয়ে যায়। আর তাই চাচাও আর কোনো আপত্তি করে না, তাকে গেমে অংশগ্রহণ করতে দেয়। কিন্তু গেমে প্রথম দিকে ভালো করলেও পরম শেষে হেরে যায়। তার টিমে থাকার ফলে ভেনুও হেরে যায়। গেম শোতে ভেনু হেরে যাওয়ায় সুন্দরীর চাচা পরমের উপর অনেক রেগে যায়, কিন্তু সুন্দরী তো তার উপর ইমপ্রেস হয়ে গিয়েছিল। সে বুঝতে পারছিল পরম তাকে পছন্দ করে, আর তাই সে পরমকে বলে তুমি এসব করা বন্ধ করো, কারণ কিছুদিনের মধ্যে আমার বিয়ে হয়ে যাবে। পরম বুঝতে পারে সুন্দরী তার ভালোবাসার কথা জেনে গিয়েছে, আর তাই সে সরাসরি সুন্দরীকে প্রপোজ করে। সুন্দরী পরমের কথার কোনো উত্তর দেয় না। সে আসলে দুজনের মাঝখানে ফেসে গিয়েছিল, কারণ পরমের সাথে থাকতে তার ভালো লাগছিল, কিন্তু অপরদিকে ভেনুকে বিয়ে করা তার দায়িত্ব ছিল। সবাই চাইছিল সে ভেনুকে বিয়ে করুক। সুন্দরী কোনো ডিসিশনে নিতে পারছিল না, সে কি করবে ভেবেই পাচ্ছিল না। আর তখন আমু তাকে বলে জীবন একটাই, আর তোমার উচিত তোমার নিজের খুশিটাকে বেছে নেওয়া। তুমি তখনই সবাইকে খুশি রাখতে পারবে যখন তুমি নিজে খুশি হবে। আর এই কথা শুনে সুন্দরী বুঝতে পারে তার কি করা উচিত। পরমের সাথে থাকলে সে সবচেয়ে বেশি খুশি হয়। সে বুঝতে পারে সে পরমকে ভালোবাসে, আর তাই সে পরমের সাথেই থাকতে চায়। পরমকে সে তার ভালোবাসার কথা জানাতে চায়। আর অন্যদিকে আমরা দেখতে পাই পরমের কাছে তার বাবা এসেছে এবং সমস্ত সেভিংস সেই অ্যাপের পিছনে খরচ করায় তার বাবা পরমকে অনেক বকাবকি করছে। পরমের বাবা পরমকে বলে সে যে এজেন্টকে তার সর্বস্ব দিয়ে দিয়েছে সেটা আসলে ফ্রড ছিল। পরমের সব টাকা নিয়ে সে এজেন্ট পালিয়ে গিয়েছে। সবকিছু শুনে পরম একদম হতাশ হয়ে যায়। এজেন্টের তৈরি করা অ্যাপটা যদি মিথ্যে হয় তাহলে সে তার সোলমেটকে কিভাবে খুঁজে পেল? সুন্দরী কি আসলেই তার সোলমেট? পরম কিছুটা দ্বিধায় পড়ে যায়। আর তখনই সেখানে সুন্দরী আসে। সুন্দরী পরমের বাবাকে দেখে খুব খুশি হয়।
পরমের বাবাও সুন্দরীকে দেখে খুব পছন্দ করে। সে পরমকে বলে সুন্দরীকে সব সত্যি কথা বলে দিতে। পরম সুন্দরীকে সেই অ্যাপের কথা খুলে বলে। আসলে সেই অ্যাপের মাধ্যমে সুন্দরীর খোঁজ পেয়েছিল আর এভাবেই সে সুন্দরীর কাছে এসেছিল, যা শুনে সুন্দরী অনেক কষ্ট পায়। সে বুঝতে পারে পরম তার জন্য আসেনি। পরম আসলে সেই অ্যাপের মাধ্যমে তাকে সোলমেট ভেবেছিল বলেই সেখানে এসেছিল। সবকিছু জানতে পেরে সুন্দরী অনেক রেগে যায় এবং পরম এবং তার বাবাকে তার বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। পরম চলেই যাচ্ছিল আর তখন সেখানে পুরো গ্রামবাসী এবং ভেনু আসে। ভেনু পরমকে জানায় যে কালকে তাদের নৌকাবাইজ প্রতিযোগিতা রয়েছে আর সেখানে অংশগ্রহণ না করে পরম কোথাও যেতে পারবে না। পরম কিছুতেই রাজি হচ্ছিল না, কিন্তু পরমের বাবা অবশেষে পরমকে রাজি করায়। সে বোট রেসের জন্য থেকে যায়। সে যখন ফিরে আসে সুন্দরীকে দেখে আমরা বুঝতে পারি সে কিছুটা খুশি হচ্ছিল কিন্তু কষ্টও পাচ্ছিল, কিন্তু সে পরমকে কিছুই বলে না আর এইভাবেই সেই রাতটা পার হয়ে যায়। পরের দিন ছিল নৌকাবাইজ প্রতিযোগিতা। সেখানে পরম অংশগ্রহণ করে। পরমের আসলে এই নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার কোনো ইচ্ছাই ছিল না। সে ভিড়ের মধ্যে সুন্দরীকে দেখতে পায়। সে দেখতে পায় সুন্দরী মন খারাপ করে দাঁড়িয়ে আছে, তাই সুন্দরীকে খুশি করার জন্যই সে নৌকা চালাতে শুরু করে এবং এই রেসে জিতে যায়, যা দেখে গ্রামবাসী সহ সুন্দরীও খুব খুশি হয়ে যায়। এখানে পরমের কাজ শেষ হয়ে গিয়েছিল, তাই পরম তার বাবার সাথে ফিরে যাচ্ছিল আর তখন তার বাবা ছেলেকে বোঝায় যে তোমার সুন্দরীর প্রতি যে ফিলিংস রয়েছে সেটা সত্যিকারের। তুমি তোমার নিজের ফিলিংসকে চিনতে শেখো। এখন যদি তুমি এখান থেকে চলে যাও তাহলে সুন্দরীকে আর কোনো দিনও ফিরে পাবে না, কারণ সুন্দরীর বিয়ে হয়ে যাবে। যা শুনে পরম বুঝতে পারে সে সুন্দরীকে হারিয়ে ফেলছে আর তখন সে সুন্দরীর প্রতি তার ভালোবাসাটা অনুভব করতে পারে। আর তাই সে সুন্দরীর সাথে দেখা করার জন্য তার বাড়ি চলে আসে, কিন্তু সুন্দরীর সেদিন বিয়ে ছিল আর তাই সে গাছ বেয়ে সুন্দরীর ঘরের কাছে চলে আসে এবং তার ভালোবাসার কথা জানায়, কিন্তু সুন্দরী তাকে অনেক বকাঝকা করে এবং জানায় আর কিছুক্ষণের মধ্যেই তার বিয়ে হতে যাচ্ছে, এখন আর এইসব সম্ভব নয়। কিন্তু তারপরে পরম তাকে জানায় সে সুন্দরীকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু সুন্দরী কিছু বলতে যাবে তার আগেই সেখানে তার চাচা এবং গ্রামবাসী চলে আসে এবং পরমের কথা শুনে ফেলে। আর গ্রামের সব লোকজন এবং সুন্দরীর চাচা পরমকে ধরার জন্য তার পিছনে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে পরম সুন্দরীর রুমে ঢুকে পড়ে এবং সুন্দরীকে বলে সে তাকে অনেক বেশি ভালোবাসে। পরম এও বলে সে জানে যে সুন্দরীও তাকে অনেক বেশি ভালোবাসে আর যতক্ষণ পর্যন্ত না সে সুন্দরীকে তার নিজের বউ বানাবে ততক্ষণ পর্যন্ত সে এই কেরালা ছেড়ে যাবে না। কথা বলার এই পর্যায়ে গ্রামবাসী সেখানে চলে আসে আর পরমকে ধরতে চায়। পরম সেখান থেকে পালিয়ে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে একসময় সে নদীতে ঝাঁপিয়ে পড়ে। গ্রামবাসী তখনও নদীর পাড়ে দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পর পরম দেখতে পায় একটা বোটে করে সুন্দরী তার কাছে এসেছে। সুন্দরী পানি থেকে পরমকে তার বোটে তুলে নেয় এবং পরমকে বলে সেও তাকে অনেক বেশি ভালোবাসে, যা শুনে পরম অনেক খুশি হয়ে যায়। কিন্তু সে সুন্দরীকে বলে আমি কিভাবে তীরে যাব, সেখানে গেলে তোমার গ্রামের লোকজন আমাকে ধরে মারবে। যা শুনে সুন্দরী হাসতে থাকে এবং বলে আমার কাছে এটার একটা সলিউশন আছে, আর এটা বলেই সে পরমকে একটা কিস করে, যা দেখে গ্রামবাসী বুঝতে পারে শুধু পরমই নয় সুন্দরীও পরমকে ভালোবাসে। আসলে পরম আর সুন্দরী যখন কথা বলছিল তখন ভেনু সেখানে ছিল। সে বুঝতে পারে সুন্দরী পরমকে ভালোবাসে। সে সুন্দরীর কাছে আসে এবং বলে তুমি যাকে ভালোবাসো তাকেই তোমার বিয়ে করা উচিত। যা শুনে সুন্দরী তার দায়ভার থেকে মুক্ত হয় এবং সে তার ভালোবাসার কাছে চলে যায়। আর এইখানেই সিনেমাটা শেষ হয়ে যায়। সিনেমার এক্সপ্লেনেশন ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে সাথেই থাকবেন। আমি আবারও হাজির হয়ে যাব এইরকম কোনো নতুন এবং মজাদার সিনেমার কাহিনী নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।